তোমরা কি চাও যে আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানিয়ে দিক, তোমাদের আল্লাহর ওলি বানিয়ে দিক? আবু হুরায়রা বললেন, জি আমরা তো চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তাহলে আল্লাহ যা হারাম করেছেন, যেটা হারাম, এটা নিষিদ্ধ, তোমরা ওই হারামের কাছে যাবে না, তোমরা হারাম করবে না, আল্লাহর নাফরমানি করবে না, গুনার কাজ করবে না, তাহলে আল্লাহ বিনিময়ে তোমাদেরকে ওলি বানিয়ে দিবেন। ওলি হতে গেলে কি ত্যাগ করতে হবে? হারাম। আর আমাদের দেশে ওলি হতে গেলে মাজারে যেতে হয়, তাই না? ও মাজারে গিয়ে কি কি করে? মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে মাথা নত করে, আরও কত কিছু করে। অথচ আমি যেগুলো বললাম এর একটা যদি কেউ করে, সঙ্গে সঙ্গে ও কাফের হয়ে যাবে, আর ইসলামে থাকার জায়গা নেই। ও যদি মাজারে গিয়ে কিছু চায় ও কাফের, ও যদি সন্তান চায় ও কাফের, ও যদি সেজদা দেয় ও কাফের, ও যদি মাজারে মাথা নত করে তবুও কাফের। ওর ইসলাম থাকবে না, ওর দিন থাকবে না। আর মানুষ নাকি ওলি হতে মাজারে যাওয়া লাগে, পীরের কাছে যাওয়া লাগে। আল্লাহর নবী এজন্য ব্যতিক্রম কথা বললেন, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহ তোমাদের ওলি বানিয়ে দিবেন। আরদা বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তোমার তাকদিরে খুশি থাকো, তোমার ভাগ্যে খুশি থাকো। তুমি কি চাও আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দিক? এটা কি তুমি চাও? যদি চাও আল্লাহ আমাকে ধনী বানাক, আল্লাহ আমাকে বড়লোক বানাক, তাহলে তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে খুশি থাকবে, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। কেন? আরেকটি হাদিসে এসেছে ইবাদত করলে ধনী হওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাক। তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। আমাকে বেশিক্ষণ কষ্ট দিয়েন না, আমার মুখ ব্যথা, গলা ব্যথা, কণ্ঠ ব্যথা, এজন্য আপনাদের ইঙ্গিত দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, আমার আনুগত্য করো, তাহলে আমি তোমাদের অন্তরটাকে ধনী বানিয়ে দিব। তোমাদের অন্তর গরিব, তো আমি তোমাদের অন্তরকে ধনী বানাবো, আর তোমাদের যত দরিদ্রতার রাস্তা আছে আমি আল্লাহ সব বন্ধ করে দিব। যত রাস্তা থাকতে পারে, যেই রাস্তা দিয়ে দরিদ্রতা আসে, ওই রাস্তা দিয়ে দরিদ্রতা আছে, ওই রাস্তা দিয়ে দরিদ্রতা আছে, আমি আল্লাহ বন্ধ করে দিব। ওয়াইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালা মাসুদ্দা ফাকরাক। আর যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দিব। কত পেরেশানি নিতে পারো নেও, কত অস্থিরতা নিতে পারো নেও, আমি খালি পেরেশানি দিব, আমি খালি অস্থিরতা দিব। তোমাদের অন্তরে কোনো শান্তি দিব না, খালি পেরেশানি দিব আর অস্থিরতা দিব। আর যত তোমাদের দরিদ্রতার দরজা আছে আমি আল্লাহ সবগুলো খুলে দিব। খালি দরিদ্রই হবে, আমি দরিদ্রতার দরজা বন্ধ করব না, দরিদ্রতার দরজা খুলে দেব। কেন? আমার ইবাদত করনি তাই। আমার বাস্তব জীবনের একটা কাহিনী মাঝে মধ্যে বলি। আপনাদের এলাকায় এসেছি, হয়তো অনেকে জানেন, আবার বলছি। এই হাদিসটা আমার জীবনের সাথে ফিট করা। এই হাদিস আমি যেদিন পড়েছি ওই দিন আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? এটাও আমার ভাগ্যে লেখা ছিল যে আমি চাকরি করতাম, হানাফি থেকে সৈয়াকেদায় আসলাম, তা আমাকে কেউ চাকরি দেয় না। আমি যেখানে চাকরি নিতে যাই আমাকে বলে, তুমি তো কেবল আকীদা গ্রহণ করলে, তাই না? জি। তো তোমার তো আকীদা এখনও পরিষ্কার ক্লিয়ার হয় নাই, তোমাকে চাকরি দেওয়া যাবে না। এই জন্য বড় বড় প্রতিষ্ঠান আর হয় না। আর হানাফিরা তো দিবেই না, ওরা তো ধরে আরো পিটবে, তাই না? যে আমাদের আকীদা তুই ত্যাগ করে আবার আমাদের কাছে চাকরি করবি। তো কি করা যায়? কোনো পরিস্থিতি নেই, অবস্থা এত জটিল কঠিন। একটা যুবক ভাই আমাকে একটা মসজিদে নিয়ে গেল। এরপরে আমি ওই মসজিদে খুতবা দিলাম। তো
তাদের পছন্দ হলো, ওই 4-5 জন, এরকম 5-6-7 জন হবে খুতবায় জুমার দিন। তা আমি তাদের মধ্যে খুতবা দিলাম, তাদের পছন্দ হলো। তো আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আপনাকে চাকরি দিব, কিন্তু আমরা তো বেশি বেতন দিতে পারবো না, আমরা সহিহ আকীদার নতুন মানুষ, মসজিদটা সহিহ আকীদার নতুন হয়েছে, নতুন আহলে হাদিস আমরা হয়েছি, তা আমাদের তো অত টাকা পয়সা নেই, আপনাকে 3000 টাকা বেতন দিব, আপনি কি থাকবেন? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, থাকবো। 3000 টাকার বেতনে কিছু হয় না, না স্ত্রীর মুখের চাহিদা পূরণ করতে পারি, না সন্তানদের মুখের চাহিদা পূরণ করতে পারি, কোনোটাই হয় না। আমরা একবেলা খাই, আর একবেলা না খেয়ে থাকি, এরকম অবস্থা ঘটে যায়। কিন্তু যেদিন এই হাদিসটা বললাম, ওই দিন আমাদের জীবনটা পাল্টে গেল, ওই দিন আমাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল। যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বাড়িয়ে দিবেন, ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে ধনী বানিয়ে দিবেন। একদিন আমার বাচ্চা অনেক কান্নাকাটি করছিল, দুধ আনার দুধ নেই। আমি এই হাদিসটা পড়লাম, পরের দিন সকালবেলা মসজিদে গেলাম, বাচ্চা কান্না করছে ঘরে, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ আমার 200 টাকার প্রয়োজন। এরপরে বাহিরে আসলাম, একটা লোক আসলো, আমি তাকে কোনোদিন দেখিনি, এত সুন্দর চেহারাওয়ালা, আমাকে সালাম করলো, মুসাফা করলো, চলে গেল। আমি যখন হাতটা খুললাম, তখন দেখি 100 টাকার 2টা নোট। আমি তার কাছে 200 টাকা চেয়েছিলাম আল্লাহর কাছে, কার মাধ্যমে যেন আমার হাতে আল্লাহ 200 টাকায় পৌঁছে দিয়েছে। আমি ওই টাকা নিয়ে গেলাম, দুধ কিনলাম, এরপরে বললাম, তো ইবাদত করা তো প্রয়োজন। ওই দিন বিকেলবেলা সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি আমার কাছে আসলেন। এরপরে আমাকে বললেন, তোমার তো কষ্ট হচ্ছে, তা তো আমরা বুঝতে পারি, আচ্ছা যাও, আগামী মাস থেকে না, এই মাস থেকে তোমার বেতন 10,000। বলেন তো কয় হাজার? 10,000। 1 লাফে 7,000 বেড়ে গেছে। এই হাদিস আমার জীবন পাল্টে দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম। এই হাদিস যেদিন পড়েছি, এই হাদিস অনুযায়ী যেদিন থেকে আমল যতটুকু পেরেছি করেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত অভাব দেখিই নাই। যে অভাব কি, ওটা এখন আর বুঝতে পারি না, ওটা আর অনুধাবন হয় না যে অভাব কি। ঠিক আপনিও যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর বন্দেগী করেন, তাহলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আপনার অস্থিরতা দূর করবেন। আর যদি তা না করেন, আল্লাহ আপনার অস্থিরতা বাড়াবেন, আর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনার দরিদ্রতা দূর করবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধনী হতে চাও? তাহলে তোমার তাকদিরে যা আছে তার উপরে খুশি থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। 3, তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও? যে আল্লাহ আমাকে মুমিন বানিয়ে দিক, প্রকৃত মুমিন হতে চাও, এটা কি চাও নাকি? তাহলে শোনো, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে, তোমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, তোমার প্রতিবেশী ইহুদি হতে পারে, তোমার প্রতিবেশী নাসারা হতে পারে, তোমার প্রতিবেশী বৌদ্ধ হতে পারে, যে কেউ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে। তুমি যদি তা না করো, তুমি মুমিন হতে পারবে না। আর যদি উত্তম আচরণ করো, বিনিময়ে তুমি মুমিন হয়ে যাবে। তো মুমিন হতে চাইলে ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে শাহনগর নাজিরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 29 নভেম্বর 2024, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই ইসলামী সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না,
আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণ আছে তার মধ্যে একটি জরুরি গুণ হচ্ছে তিনি তাই বলতেন, আল্লাহ তাকে যা জানাতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে শান্তি, কল্যাণ এবং হিদায়াত দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য আপনাদের প্রত্যেককে কবুল করে নিন। এটা একটি দ্বীনি মজলিস, জ্ঞান অর্জন করার জায়গা, তাই না? জ্ঞান এমন একটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন পড়ে। খাবারের প্রয়োজন তত নয়, 2 বার 3 বার 4 বার কম বেশি হতে পারে, কিন্তু জ্ঞান এমন একটা জিনিস যা প্রত্যেকটা সেকেন্ডে মানুষের প্রয়োজন হয়। আর যারা জ্ঞান অর্জন করতে যায়, ইলম অর্জন করতে যায়, বিদ্যা অর্জন করতে যায়, হাদিসের মধ্যে তাদের অনেক ফজিলত এবং মর্যাদা এসেছে। জ্ঞান অর্জন করার কারণে যে মর্যাদা পাওয়া যায়, যে ফজিলত পাওয়া যায়, অন্য কোনো আমলে তত পাওয়া যায় না। এজন্য আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন, জ্ঞান অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোনো জায়গায় শব্দের পরিবর্তনে সাহালাল্লাহ এসেছে, কোনো জায়গায় ইলাল জান্নাহ এসেছে। তার মানে যে জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই নিয়ত, কোরআন জানবো, হাদিস জানবো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সোজা করে দিক, আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আমার জান্নাতের পথকে সরল করে দিক, এটা যদি কেউ চায় তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সোজা করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 220 নম্বর হাদিসে আরো বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই। বক্তাকে দেখা নিয়ত নেই, কোনো লোকের সাথে সাক্ষাৎ করার নিয়ত নেই, কোনো রকমের কাজ কারবারের নিয়ত নেই। তার নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব। তাহলে যতক্ষণ সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে। অর্থাৎ আপনি যদি জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, যে নেকিটা পেতেন আল্লাহ ওই নেকি আপনাকে দান করবেন। কেন? আপনি জ্ঞান অর্জন করতে এসেছেন তাই। দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের সামান্য একটু সময়, অল্প সময়, ক্ষুদ্র সময়, স্বল্প সময় জ্ঞান অর্জন করে,
ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে অল্প সময়, তাহলে সারা রাত সালাত আদায় করে যে নেকি পাবে, আল্লাহ তার ওই নেকি তার চেয়ে বেশি দান করবে। অর্থাৎ আপনি সারা রাত সালাত আদায় করছেন, কিয়াম করছেন, যে নেকিটা পাওয়ার কথা, আপনি জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দিবেন সামান্য একটু সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে, তাহলে সে যদি মসজিদে গিয়ে একটা আয়াত শেখে, তাহলে একটা লাল উট কুরবানি করার সওয়াব তাকে দান করা হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায়, আমাদের সমাজের লোকেরা বুঝেই না যে মসজিদে শুধুমাত্র সালাত আদায় করতে যাবে, এটাই মূল উদ্দেশ্য নয়, আরেকটি উদ্দেশ্য থাকবে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। আমি জ্ঞান অর্জন করতে যাচ্ছি, আমি ইলম অর্জন করতে যাচ্ছি, আমি বিদ্যা অর্জন করতে যাচ্ছি। তাহলে হজ করে হজ কবুল হলে যে নেকি হয়, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদের ওই নেকি দান করে। এজন্য সালাফরা বলতেন মসজিদে দুই উদ্দেশ্যে যেতে হয়, একটা হচ্ছে কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য, আরেকটি হচ্ছে সালাত আদায় করার জন্য। আমাদের দেশে সালাত আদায় হয় কিন্তু মসজিদে জ্ঞান চর্চা হয় না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদে ছিল জ্ঞান অর্জন করার প্রধান মূল প্রাণকেন্দ্র। কিন্তু আমাদের নেই, আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, এমন জায়গায় গিয়ে তারা তিনটা কাজ করে। এক, তারা বসে, কেউ দাঁড়িয়ে থাকে না। দুই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোনো দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে না, কারোর সাথে আড্ডা দেয় না, কথা বলে না, খাবার খায় না, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, কোনো রকমের ব্যস্ততা দেখায় না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। তিন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো আপনি বলে দেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ওরা অতীত জীবনে যত পাপ করেছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাদের পাপ যদি করতে করতে আসমান পর্যন্ত উঠে যায়, আসমান এবং জমিন যদি ভরপুর হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। এটা আপনি বলেন। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি, আজীব কথা না? আপনি পাপ করেছেন, আপনি গুনাহ করেছেন, কিন্তু আপনি জ্ঞান অর্জন করার মজলিসে আসার কারণে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা তো করবেনই। আপনার পাপ যদি আসমান জমিন ভরে যায়, আপনার এত পাপ আসমান জমিন ভরে গেছে, তাহলে পরিণতি এরকম হবে, পাপ তো ক্ষমা হবেই, আসমান জমিন পর্যন্ত যত পাপ, সমস্ত পাপ এবার নেকিতে পরিণত হবে। তার মানে পাপ নেকি হয়ে যাবে। কেন? জ্ঞান অর্জন করতে এসেছে, ইলম অর্জন করতে এসেছে, বিদ্যা অর্জন করতে এসেছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মনোযোগের সাথে কোরআন এবং হাদিস শ্রবণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। অর্থাৎ কিয়ামতের আগে অনেকগুলো আভাস পাওয়া যায়, যেটা কোরআন এবং হাদিসে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে অনেকগুলো পূর্বাভাস ঘটবে, অনেকগুলো আভাস পাওয়া যাবে। এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে হাদিসের আলোকে, দলিলের আলোকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব এবং পাশাপাশি হাদিসের আলোকে কিছু নসিহাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন, এরপরে দাঁড়িয়ে
কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তিনি বর্ণনা করলেন। তিনি বললেন এটা হবে, তিনি বললেন সেটা হবে, তিনি বললেন এমন হবে তেমন হবে। এরপরে যার স্মরণ রাখার সে স্মরণে রাখলো, আর যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমার যারা সঙ্গী, আমার যারা সাথী, তারা জানে এর মধ্যে এমন কোনো বিষয় আছে যা আমি হুজাইফা ভুলে গেছি। ওই রকমভাবে যেমন তোমাদের কেউ যদি কোনো লোক, পরিচিত লোক তাকে চেনে, ওই পরিচিত লোক যদি দূরে চলে যায় তাহলে মানুষ তার চেহারা ভুলে যায়। যেরকম পরিচিত লোকের চেহারা মানুষ ভুলে যায়, কিন্তু যখন তাকে আবার কাছে দেখে তখন চেহারা আবার মনে পড়ে যায়। ঠিক আমি হুজাইফা সব ফিতনা ভুলে গেছি, কিন্তু ঘটতে দেখলে আবার আমার মনে পড়ে যায় যে আল্লাহর নবী এ কথা বলেছেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে অনেক অনেক মারাত্মক মারাত্মক ফিতনা পৃথিবীতে আবির্ভাব ঘটবে, যার সংখ্যা অনেক হবে। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে। তার মধ্যে একটা ফিতনা হলো প্রত্যেকটা পরবর্তী যুগের মানুষ, প্রত্যেকটা যুগ, পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে। প্রত্যেকটা যুগের মানুষ আগের যুগের মানুষের চেয়ে খারাপ হবে। আজকে যেমন আছে 10 বছর পরে তেমন থাকবে না। 10 বছর পরে যেমন আছে 20 বছর পরে তেমন থাকবে না। 20 বছর পরে যেমন আছে 30 বছর পরে তেমন থাকবে না। আজকে যেমন আছে 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে। যতদিন গড়াবে তত খারাপ হতে থাকবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন, একদিন আমরা আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক, জি হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে এত অত্যাচার করে, আমাদের উপরে এত নির্যাতন করে, আমরা সহ্য করতে পারি না। আপনি তো রাসূলের সাহাবী, তাহলে বলেন তো কি করতে পারি? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের করার মতো কিছু নেই, তোমরা কিছু করতে পারবে না, এই জুলুমের উপরে তোমরা ধৈর্য ধারণ করো। শোনো, প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমার নবী বলেছেন। ততদিন হবে যতদিন তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ না করবে, ততদিন যুগ খারাপ হতেই থাকবে। এজন্যই আমি মাঝে মধ্যে বলে থাকি, অনেকেই বলে আমাদের সমাজের পরিবর্তন ঘটে গেল, আমাদের সমাজের পরিবর্তন হলো। আমি তখন বলেছি, জি না, পরিবর্তন ঘটবে এ কথা নয়, দিন যাবে যত খারাপ হবে তত। এখন তো দেখা যাচ্ছে অবস্থা এত জটিল হয়ে গেছে, একটা সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাহিনী তারা মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করছে, মুসলমানদেরকে হত্যা করছে। ওরা বলে যে গরুকে জবে করা যাবে না, কেন? গরুকে জবে করা পাপ। ওরা একথা বলে, কিন্তু ওরা আবার নিজেরা মানুষকে জবে করে। ওদের কাছে গরু জবে করা পাপ, কিন্তু মানুষ জবে করা পাপ নয়। ওরা এটাকে পাপ মনেই করে না। মানুষের বিবেক বুদ্ধি এত খারাপ হয়ে যাবে, ওরা পাপকে পাপ মনেই করবে না, ওরা মানুষকে হত্যা করবে এটাকে কিছু মনেই করবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমাদের নবী বলেছেন। যতদিন আল্লাহর সাথে দেখা না হবে, তার মানে মৃত্যু না হবে, ততদিন তোমরা ফিতনার মধ্যেই থাকবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় দিন যতদিন যাবে তত খারাপ হতে থাকবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম রেখে গেছেন, তিনি যেই দিন রেখে গেছেন, তিনি যেই শরীয়ত রেখে গেছেন, ওই শরীয়ত মানুষ পাবে না, খুঁজলেও পাবে না, খুব অল্প পাওয়া যাবে, বেশিরভাগ পাওয়া যাবে না। এজন্য উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখাল আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, তখন তার অনেক চেহারায় রাগ ছিল, অনেক রাগান্বিত ছিলেন, এত রাগ করেছিলেন। উম্মে দারদা বলেন, আমি এরকম রাগ তাকে কোনোদিন করতে দেখিনি। তিনি এত রাগ করে
এত রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আকদবাক, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন, আপনি রাগ করেছেন কেন, আপনার রাগ হয়েছে কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম রেখে গেছেন তার মধ্যে শুধু জামাতে নামাজ আদায় করা ছাড়া দিনের আর কিচ্ছু পাবে না। মানুষ জামাতে নামাজ আদায় করবে, মানুষ জামাতের সাথে সালাত আদায় করবে, এটা তোমরা পাবে, কিন্তু এছাড়া তার দিনের আর কোনো কিছু তোমরা পাবে না। বুখারীর 650 নম্বর হাদিস এটা, তিরমিজি 2447 নম্বর হাদিসে প্রায় একই কথা এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু মিম্মা কুন্না আলাইহি আলা আহদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে এখনকার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের রেখে যাওয়া কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না, এগুলো চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গিয়েছিলেন ওই দিন নেই, তিনি যেই শরীয়ত রেখে গিয়েছিলেন ওই শরীয়ত নেই, তিনি যেই ইসলাম রেখে গিয়েছিলেন ওই ইসলাম নেই। তাই সাহাবীরা বললেন, কুলতু, কোন বর্ণনায় ফাকুলতু, আমরা বললাম, আইনা সলা, সলাত তো আছে, আপনি বলছেন নাই, আমরা তো দেখতে পাচ্ছি সলাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সলাত আদায় করা হতো, এখন তো মানুষ সলাত আদায় করে, এখন তো মানুষ নামাজ আদায় করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন তো আছে, আপনি বলছেন নাই, কথা তো বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, শোনো, আমার কথা ভালো করে শোনো, তোমরা কি জানো না, আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা কদ আলিমতুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সলাত রেখে গেছেন এই সলাতের মধ্যে তোমরা কি অলসতা তৈরি করেছো, তোমরা কি অবহেলা তৈরি করেছো, এটা তোমরা ভালো করেই জানো। নামাজ আছে কিন্তু অলসতার সাথে নামাজ, সলাত আছে কিন্তু অবহেলার সাথে সলাত। ওরা নামাজ পড়ে, ওরা সলাত আদায় করে অবহেলার সাথে, সত্যিকার ভাবে না। এই জন্যই তো সলাত আদায় করে সুদ ছাড়তে পারে না, সলাত আদায় করে ঘুষ ছাড়তে পারে না, সলাত আদায় করে জিনা ছাড়তে পারে না, ব্যভিচার ছাড়তে পারে না। এ কথাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই দুজন সাহাবী এ কথাটা বলেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যখন বরণ করলেন, এরপরে মুসলমানদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো, একটা কোন্দল তৈরি হলো। ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন, ওই সময়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিনের কিছুই পাওয়া যাবে না। এই জন্য সমাজে সালাত পাওয়া যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাওয়া যায় না, ঠিক না? কেমন সালাত আদায় করে, তাড়াহুড়ো করে সালাত আদায় করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। অলসতার সাথে সালাত আদায় করে, এমনকি তারা বিদাতি পদ্ধতিতে সালাত আদায় করে। সালাতের মধ্যে কত বিদাত যে ঢুকিয়েছে আপনারা ভালো করে জানেন। আপনারা আহলুল হাদিস মানুষ, আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন নেই, ইঙ্গিত দিলে আপনারা বুঝতে পারেন। সালাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, সিয়ামের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, যাকাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, হজের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, আল্লাহর নবীর শরীয়তের মধ্যে বিদাত ঢুকাতে ঢুকাতে ওই যে একটা মজার কথা কয়, জামায় তালি মারতে মারতে জামার অবস্থা এমন হয়েছে আসল জামাই নাই। মানে এত তালি মেরেছে যে আসল জামা কোনটা ওটাই খুঁজে পাওয়া যায় না। ঠিক ইসলামের মধ্যে বিদাত এত পরিমাণ ঢুকিয়েছে, বিদাত করতে করতে সঠিক ইসলামই খুঁজে পাওয়া যায় না, তাই না? সালাফদের মানহাজ বোঝে না, কয় যে সালাফদের মানহাজ দিয়ে কি হবে, অথচ নিজেরা সালাফি, কিন্তু সালাফদের মানহাজ নেই, সালাফদের বৈশিষ্ট্য নেই, সালাফদের পদ্ধতি নেই, সালাফদের নিয়ম নীতি নেই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা মারাত্মক ফিতনা হলো মানুষ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা রেখে গেছেন ওই ইসলামটা পাবে না, এটা একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে সালাত। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। তোমরা ইসলামের যত রশিগুলো দেখছো এগুলো থাকবে না, একটার পরে আরেকটা ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন মানুষের পরেরটা ধরে থাকার চেষ্টা করবে, কিন্তু এরপরেও ছিঁড়ে যাবে। আর সর্বপ্রথম ফা আউয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, সমাজ থেকে শাসন ব্যবস্থা উঠে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় বলেছেন, ওই জাতি কখনো সফলতা পেতে পারে না, ওই জাতি কখনো মুক্তি পেতে পারে না, ওই জাতি কখনো কল্যাণ পেতে পারে না যেই জাতি তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়। যারা তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়, কোনো নারী নেত্রী হয়, ওই জাতি কোনোদিন সফলতা পেতে পারে না, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, ওই জাতি কোনোদিন মুক্তি পেতে পারে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা চলে গেছে, শাসন ব্যবস্থার মধ্যে আর ভালো কিছু নাই। যত খারাপগুলোর প্রয়োজন সবগুলোই আছে, ভালো আর কল্যাণ কিছু নাই। শাসন ব্যবস্থা চলে গেছে। ওয়া আখিরুহুন্না সালাহ, আর সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে, যেটা চলে যাবে সেটা হলো সালাত। মানুষ নামাজ আদায় করবে না, মানুষ সালাত আদায় করবে না। এজন্যই তো বাংলাদেশে ৯৯% মুসলিম দেশ, তার ৮৮% হলো বেনামাজি। এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য বলি, কারা কারা ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, অপমানিত হবেন, তাই উঠাতে বললাম না। আপনাকে অপমান করার ইচ্ছা আমার নেই। আমি যদি এখন বলি কে কে ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, তাহলে অল্প সংখ্যক মানুষের হাত উঠবে, অধিকাংশ মানুষের হাত উঠবে না। তার মানে সালাত চলে যাবে, নামাজ চলে যাবে, নামাজ পাওয়া যাবে না, সালাত পাওয়া যাবে না। এটা কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা। শাসন ব্যবস্থাও থাকবে না, সালাতও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। সেই ফিতনাটা হলো মসজিদ পাওয়া যাবে, মসজিদ চাকচিক্য হবে, মসজিদ সুন্দর করা হবে, মসজিদ পাওয়া যাবে, মসজিদে মুসল্লি পাওয়া যাবে, নামাজ আদায়কারী লোকও পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াতিন নাসি আলা জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। শোনো, অচিরেই কিছু মানুষেরা তারা দল বেঁধে মসজিদে প্রবেশ করবে, তারা মসজিদে যাবে দল বেঁধে, তারা একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা যতজন মসজিদে সালাত আদায় করবে ওদের মধ্যে একজনও মুমিন নেই, সবগুলো বেঈমান। সালাত আদায় করছে কিন্তু বেঈমান। মুস্তাদরেক হাকিম ৮৩৬৫ নম্বর হাদিস, এটা হাদিসের সনদ সহিহ। তার মানে সালাত আদায় করবে নামাজি লোক, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। কেন? ওই লোকটা সালাত আদায় করে এরপরেও সুদ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও ঘুষ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও জিনা করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও মিথ্যা বলে, ওই লোকটা সালাত আদায় করে এরপরে গীবত করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও শিরিক করে, বিদাত করে, আরো কত পাপ করে বেড়ায়, সালাত আদায় করে, এই পাপগুলোও করে। তার মানে বোঝা যায় তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তার যদি ঈমানটা পরিপূর্ণ হতো, ঈমানটা যদি সম্পূর্ণ হতো, তাহলে তার সালাত যেমন থাকতো তার ঈমানও তেমন থাকতো। আর ঈমান তাকে হারাম কাজ করা থেকে বিরত রাখতো, ঠিক না? হারাম কাজ করে, হারাম থেকে বিরত থাকে না। তার মানে বোঝা যাচ্ছে তার পরিপূর্ণ ঈমান হচ্ছে না। এটা হচ্ছে কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষেরা প্রকাশ্যে মুনাফিকি করে বেড়াবে। বুখারীর ৭১১৩ নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াউমা শাররুম মিনহুম
আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াউমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যারা মুনাফিক, তারা আজকের যুগের মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে জঘন্য, তাদের চেয়ে খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিকি করে বেড়াতো, ওরা যত খারাপ, ওরা যত বর্বর, ওরা যত দুষ্ট, ওরা যত অন্যায়কারী, ঠিক আজকের যুগের যারা মুনাফিক তারা তার চেয়ে বেশি খারাপ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কানু ইয়াউমা ইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন, ওই সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, কেউ যেন না দেখে। আর আজকের যুগের মুনাফিকরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন গোপন না থাকে। ওই সময় গোপন করা হতো, মুনাফিকদের মুনাফিকি বোঝা যেত না। কিভাবে বোঝা যেত? কিছু আলামতের কারণে বোঝা যেত। মুনাফিকেরাও সালাত আদায় করত, মুনাফিকেরাও সালাত আদায় করত। আজকের যুগের মুনাফিকেরা সালাত আদায় করে না।